তাহলে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। আকীদা শব্দটা এসেছে আকদুন শব্দ থেকে, আইন কফ দাল, আকদুন। আকদুন শব্দের অর্থ হচ্ছে গিরো দেওয়া। গিট্টু দেন না, গিট্টু দেয় না, গিরো দেয় না। এই যে আপনারা অনেক সময় এই যে ধান যখন কাটা হয় তখন ধানের গাছ থেকে আরেকটা ছোটো কিছু ধান বাড়ায়, এটার আপনারা কি বলেন? কুশি, কুশি, থুরুঙ্গা, থুরুঙ্গা। আচ্ছা, আমাদের এলাকায় এটারে বলে টুরা, টুরা। কি বলে, আপনারা কি বলেন? ওই যে দেখো আবার আসল নাম্বার আয়া করছে। আচ্ছা, টুরা হয়। এখন এই বনদের মধ্যে বিশাল বড় বন পর্যন্ত টুরা পড়ে আছে। আবার কিছু মানুষ মরিচের ক্ষেত লাগাইছে, কিছু মানুষ আলু লাগাইছে, কিছু মানুষ ভুট্টা লাগাইছে। এখন আপনারা যখন ওইখানে গরু বেঁধে দেন না, আপনারা গরু যখন বেঁধে দেন ওইটা কি রশি যেমনি ইচ্ছা অমনে দেন নাকি মাপ দিয়ে দেন, যাতে করে কারো ক্ষেত নষ্ট না করে? ওই যে গরুর রশিটাকে একটা মাপ দিয়ে তারপরে খুঁটির সাথে একটা গিরো দেন না, এই গিরোটা হচ্ছে আরবিতে, ওই গিরোটাই হচ্ছে আকীদা। ওই গিরোটাই কি? আকদুন। ওই গিরোটাই কি? আকদুন, মানে গিরো দেওয়া। এখন আপনি আপনার ইমানকে কিসের সাথে গিরো দিবেন? খুঁড়ির সাথে? খুঁড়ি কয় না, খুঁড়ি ছাড়া গিরো দিবেন কার সাথে? বাতাসের সাথে কোনো গিরো দেওয়া যায় নাকি? খুঁটির সাথেই তো দিতে হবে। এখন আপনি ইমানের খুঁটি কি যে তার সাথে আপনি গিরো দিবেন? ইমানের খুঁটি কি এখন এটা জানার দরকার আছে না? নাই না জানলে আবার গিরোটা দিবেন কার সাথে? যদি আবার ওই ভুট্টা গাছের সাথেই গিরো দেন তাহলে তো ভুট্টাই খায় শেষ করব, মারামারি তো বাঁচবই, ঠিক কিনা? আচ্ছা, এবার শুনেন, এই গিরোটা দিতে হবে। আমি আপনাদেরকে প্রশ্নের মাধ্যমে বলি যাতে করে আপনাদের মনে থাকে। ইসলামের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? এই যে মুসলমান, ওই যে বলছিলাম না, ক গ গ গ, কেউ কইতেছে দুইটা। আপনারা হইলেন ক গ গ গ, ছোট অনের ছাত্র, আমি পড়াইতেছি ক্লাস 10-এর পড়া, এই জন্যই সমস্যাটা। ও মুসলমান, মাঝে মাঝে আফসোস লাগে, মাঝে মাঝে আফসোস লাগে। তরসম নারসি বকাবায়ে আরবি, তরসম নারসি বকাবায়ে আরবি, কে ইরা তুমি রাবি বতুর্কিস্তান। একজন আরবি কবি, একজন ফার্সি কবি বলছেন, তরসম নারসি বকাবায়ে আরবি, আমি তো ভয় পাইতেছি তোমরা কাবা শরীফে পৌঁছতে পারবে না, আরবের কাবা শরীফে তোমরা পৌঁছতে পারবে না। কেন পারবে না? কে ইরাহ তুমি রাবি, যেই রাস্তা তুমি ধরছো, যে রাস্তা দিয়ে চলতেছ, তুর্কিস্তান আছে, এটা তো তুর্কিস্তানের দিকে গেছে। তোমরা তাহলে কিভাবে আরবের কাবা পাবা? ও মুসলমান, এখন আরবের কাবা হয়েছে পশ্চিম দিক, যদি হাঁটা শুরু করেন পূর্ব দিক, পাওয়া সম্ভব? তাহলে কি পশ্চিম দিকে হাঁটার দরকার আছে না নাই? তাহলে বুঝার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? শুনেন শুনেন, বুঝেন। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা, ইমানের ভিত্তি হচ্ছে 6টা। ইমানের ভিত্তি কয়টা? 6টা। আপনারা জানবেন হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে। হাদিসের নামই কি? হাদিসে জিব্রাইল। সহিহ মুসলিমের 1ম খণ্ডের 1ম নম্বর হাদিস। সহিহ মুসলিমের 1ম খণ্ডের 1ম নম্বর হাদিস। 1 নম্বর যে হাদিস, ওই হাদিসটার নামই হচ্ছে হাদিসে জিব্রাইল। একদিন এটা বর্ণনা করেছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন এই হাদিসের রাবি। উমর ইবনে খাত্তাব চিনেন তো নাকি? দেখছেন কোন দিন? ওর নাম শুনছেন, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমি সংক্ষেপে বলবো, বিস্তারিত বলতে গেলে সময় থাকবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন আমরা রাসূলের সামনে বসে আছি। ইজ তলা আলাইনা রজুলুন, এরপর হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, এসে সরাসরি আল্লাহ রসুলের সামনে গেল, গিয়ে আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলায় বসে গেল। বসে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, কি করে? জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে বলতেছি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তো আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বলে দিলেন। আলোচনাটা এইদিকে যাইতেছি না, কারণ লম্বা হবে। আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বলে দিলেন। এরপরে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ, তুমি আমাকে ঈমান সম্পর্কে জানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানাই দিতেছেন, জিবরাইল, তখন পর্যন্ত কিন্তু জিবরাইলের পরিচয় সাহাবায়ে কেরাম পান নাই, আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী জানাই দিলেন ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা? আরেকটু জোরে বলেন। পিছনেরা বলেন। পিছনেরা দেখেন একদম চুপ। আর আপনারা কি বাদাম খাইতেছেন নাকি? পিছনের মানুষ যারা একটু হাত জাগানছে দেখি, একটু হাতটা নাড়ান। এ মাশাআল্লাহ, সব তো জেতা, কথা কয় না কেন? একটু তাকবীর দেনছে দি, নারায়ে তাকবীর। সামনেরা বলবেন, সামনেরা নারায়ে তাকবীর। এবার পিছনেরা নারায়ে তাকবীর। পিছনেদের কি আওয়াজই কম না দূরে দেখে কম? আবার শুনি দেখি, সামনেরা বলবেন নারায়ে তাকবীর। এবার পিছনেরা নারায়ে তাকবীর। না, আওয়াজ হেতেরও আছে, দূরে তো এজন্য কম বোঝা যায়। আচ্ছা, একটু কথাবার্তা বুঝেন, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী 6টা জিনিসের কথা বললেন। কয়টা? আল্লাহর নবী জবাব দিলেন, ও প্রশ্নকারী শোনো, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও প্রশ্নকারী শুনে রাখো, ঈমান হচ্ছে 6টা জিনিসের নাম। এই 6টা জিনিস হচ্ছে ঈমানের খুঁটি। তো ঈমানের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি হচ্ছে 5টা, আর ঈমানের খুঁটি হচ্ছে 6টা। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম কিন্তু ছদ্মবেশে এসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জানায় দিলেন, ঈমানের খুঁটি হচ্ছে 6টা। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবা, 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, 3 নম্বর কিতাব সমূহের প্রতি ঈমান আনবা, 4 নম্বর নবীগণের প্রতি ঈমান আনবা, 5 নম্বর আখিরাতের দিনের প্রতি ঈমান, তকদিরের প্রতি ঈমান আনবা, 6 নম্বর আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, কারণ সেই দিন তোমাকে আবারও প্রশ্ন করার জন্য উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আকীদা মানে হচ্ছে আকদুন মানে গিরো দেওয়া। এবার খুঁটি পাইলাম কয়টা? আর একটু জোরে বলেন। খুঁটি পাইলাম হচ্ছে 6টা। এই 6টা খুঁটির সাথে আকীদাকে গিরো লাগাইতে হবে। এখন গিরো দেওয়ার পদ্ধতিটা কি? ও মুসলমান, কালিমায়ে তামজিদটা কার কার মুখস্থ আছে? কালিমায়ে তামজিদ নামে একটা কালিমা আছে না? এটা কার কার মুখস্থ আছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর সাথে আকীদাকে গিরো দিব, কিন্তু কিভাবে দেব? এটাই কালিমা তামজিদের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কালিমার গিরোটা দিতে হবে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, কামা হুয়া, যেরকম তিনি, বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমন আল্লাহ তাআলা তার নাম এবং গুণের সাথে আছেন, আমি ওইভাবেই আল্লাহকে বিশ্বাস করলাম, ওইভাবেই আল্লাহর সাথে আমার আকীদার গিরো লাগাইলাম। এটা হচ্ছে 1 নম্বরের বিষয়। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে বিষয়টা কি। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, যেইসাকে ও, যেরকম তিনি, বি আসমাইহি, তার নামের সাথে, ওয়া সিফাতিহি, এবং তার গুণের সাথে। এবার বলেন তো, আল্লাহ তাআলার কি গুণ, এরকম কোনো গুণ আছে যে আল্লাহ তাআলা মানুষের সাথে মিশে গেছে? আল্লাহ তাআলার সিফতের মধ্যে এরকম কোনো সিফত আছে? আল্লাহ তাআলা মানুষের মধ্যে মিশে গেছে, আল্লাহ তাআলা নিজেই বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন কিছুতে মিশে গেছে, এই রকম কোন বিষয় আল্লাহ তাআলার গুণের মধ্যে আছে? ও মুসলমান ভাইরা আমার, এটা হচ্ছে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আকীদা, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কোনো কিছুর সাথে মিশেন না, তিনি কারো মধ্যে ঢুকেন না, কারো থেকে বের হওয়া লাগে না, তিনি নিজে কোনো সুরত ধরে মানুষের সাথে মিশেন নাই, তিনি তার সৃষ্টি জগতের সাথে মিশেন না, তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়। এটা হচ্ছে আল্লাহর সাথে বিষয়, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এবার কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে ও সে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই, ও সাই পাগল বানাইল গো মুর্শিদ রূপে সাই। এই ব্যক্তি এই বিশ্বাস করার সাথে সাথে তার আল্লাহর প্রতি ঈমানটা ভেঙে গেছে নাকি আছে? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জানায়া দিলেন আল্লাহর প্রতি ওই রকম বিশ্বাস আনতে হবে যেরকম আল্লাহ তাআলার সিফত হচ্ছে তিনি কারো সাথে মিশেন না, আল্লাহ তাআলা কোনো সৃষ্টির সাথে মিশেন না, আল্লাহ তাআলা কারো মধ্যে প্রবেশ করেন না, আল্লাহ তাআলা কারো কাছ থেকে বের হন না, আল্লাহ তাআলার কোথাও যাওয়া লাগে না, আল্লাহ তাআলা জামালপুরে আসা লাগে না, আল্লাহ তাআলার মেলান্দতেও আসা লাগে না। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের মধ্যে যেই রকম ঈমানের কথা বলা হয়েছে আল্লাহর প্রতি ওই রকম ঈমান নেওয়ার নাম হচ্ছে আল্লাহর প্রতি আকীদা। বলেন সুবহানাল্লাহ। এবার যারা বলতেছে আল্লাহ এই সব কিছুর সাথে মিশে গেছে, এইটা কিন্তু ইসলামের কিতাবের মধ্যে নাই, ওটা গীতার মধ্যে আছে, হিন্দুদের কিতাবের মধ্যে আছে, অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর। এবার কোনো মুসলমান যদি হিন্দুদের বিশ্বাস করে ওর মুসলমানিত্ব আছে নাকি গেছে?